বন্ধুরা, আজকে আমি কচুরলতি রান্না করব। কচুরলতিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমি একটা কড়াই জল নিয়ে নিয়েছি আর কিছুটা ছোলা ভিজে নিয়ে নেব। দিয়ে কচুরলতিগুলো ভালো করে এই জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটা আমি সেদ্ধ করতে দেবো। গ্যাসটা জ্বেলে নিলাম, দিয়ে এটা আমি সেদ্ধ করতে দেবো। আমি এই নারকেলটা পুড়িয়ে নেব। আর এই কচুরলতিটা ছোলা দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে। সেদ্ধ করে আমি একটা ফুটো থালার মধ্যে ছেঁকে নিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। এখানে চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, ভেজে নেব। আর চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি এরপর এটা ঢেলে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়ার মধ্যে তেলের মধ্যে পেঁয়াজ রসুন আর লঙ্কা কুচো দিয়ে দেব। একটা তেজপাতা দিয়ে দেবো। এটা ভালো করে ভাজবো। রসুন পেঁয়াজ লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি। আমি এর থেকে আর বেশি ভাজবো না। এরপর আমি সেদ্ধ করে রাখা কচুরলতিটা ছোলা দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। মাছের মধ্যে নুন হলুদ দেওয়া আছে, সেই মতো নুন হলুদ কম করে দিয়েছি। এরপরের মধ্যে কুড়িয়ে রাখা নারকেল দিয়ে দিলাম। এখানে আমি জিরে গরম মশলা সব একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দেবো আর চিনি দিয়ে দেবো একটা। এটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো ভাজা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। সামান্য একটু জল দেব। একবার ভালো করে ফুটিয়ে নেব। কচুরলতি রান্না হয়ে গেছে, আমি এরপর এটা প্লেটিং করে নেব। বন্ধুরা, কচুরলতি চিংড়ি মাছ আর ছোলা দিয়ে এইভাবে রান্না করবেন, খেতে খুব ভালো হয়। আমার এই রেসিপিটা আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।